রাজা হাঁস দেখতে পাচ্ছেন। দেশি হাঁসের থেকে এগুলা কিন্তু পালন করা খুবই সহজ। ওরা সারাদিন হাওয়ারি দেখতে পাচ্ছেন, ধান খায়, ঘাস খায়, এগুলোর প্রতি আলাদা কোনো খরচের প্রয়োজন হয় না। দেশি হাঁস পালন করা কিন্তু অনেক খরচ, ধান খাওয়াইতে হয়, শামুক মারতে হয়, কষ্ট আছে প্রচুর। এগুলো হাঁস পালন করা সহজ এবং দামও কিন্তু প্রচুর। এক একটা হাঁস 1800, 2000, 2500 টাকা পর্যন্ত হয় সিজন মতো। এই হাঁসগুলো মূলত এখন বাচ্চা, তবে জ্যৈষ্ঠ মাসের থেকে হাঁসগুলো বিক্রি করার মতো উপযোগী হয়ে যাবে। তখন আমাদের এলাকায় বিশেষ করে কৃষিকাজ শেষ করার পরে, ধানগুলো ঘরে নেওয়ার পরে এই হাঁসগুলোর প্রচুর চাহিদা হয়ে যায়। এই যে খেরের, এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে লাসি আর কি, যে খেরের লাসি বা খেরের পাড়াটা দেখতে পাচ্ছেন, এরকম বড় বড় পাড়া ওই গ্রামের মানুষ কৃষি কাজ শেষ করার পরে ধান ঘরে নেওয়ার পরে এগুলো দেয় আর কি। আর এই সুন্দরভাবে ফসলগুলো ঘরে নিতে পারার জন্য এই আনন্দে ওনারা এই একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। রাজা হাঁস নেয় বা অনেকে খাসি নেয়, সামর্থ্য অনুযায়ী মানুষদেরকে খাওয়ায় আর কি। মানে ধান ঘরে নিতে পারার জন্য এই আনন্দ, মানে বৈশাখী শেষ করে এই কাজটা করা হয়। তো হাঁসগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো মূলত ওই সময়ের জন্যই রাখা হয়েছে, বাচ্চাগুলো ওই সময় একেবারে উপযুক্ত হয়ে যাবে। তো হাওড় এলাকার সৌন্দর্য আসলে সব কিছু নেই সৌন্দর্য, নদী, হাওর, অনেক কিছু মিলিয়েই আসলে হাওরের সৌন্দর্য। এখানে কিন্তু প্রচুর হাঁস রয়েছে দেখতে পাচ্ছেন, প্রচুর হাঁস, ছোটো ছোটো বাচ্চা, বাচ্চা মা দেখা যাচ্ছে তাকাই দিচ্ছে। আক্রমণাত্মক হয়, হিংস্র, তার কাছে গেলে আপনাকে ঠোকর মারবে। বাচ্চাগুলো আবার আপনাদেরকে দেখেন কাছ থেকে। রাজহাঁসের বাচ্চা, বাচ্চাগুলো কিন্তু দেখতে অনেক কিউট।